অবশেষে মুখ খুলল রূপা। অর্জুনের শেষ দাফের ট্রিটমেন্টে মোটামুটি সুস্থ হয়ে ওঠে রূপা। অন্যদিকে দেখা যায় পর্যাপ্ত সাক্ষী প্রমাণের অভাবেই কেসটা জিতে যাচ্ছিল মিশকা। ঠিক তখনই রূপাকে নিজের কোলে করে আদালতে হাজির হয় দীপা অর্জুন। দীপা অর্জুন সেখানে আসার আগে শেফালিদি সেখানে এসে সাক্ষী দেয়। তবে শেফালির সাক্ষ্যকে মিথ্যা বানোয়াট বলে দাবি করে মিশকা ও তার পক্ষের উকিল। কেসের রায় যখন মিশকার পক্ষে চলে যাচ্ছিল ঠিক তখনই অর্জুন দীপা রূপাকে নিয়ে কোর্টে আসে। সকলে দাবি করে যে রূপা সাক্ষী দিবে। রূপা পারবে সেদিন তার সাথে যা ঘটেছে তা প্রমাণ করতে। রূপার কন্ডিশন থেকে সবাই ভয় পেয়ে যায়। সবাই চিন্তা করতে থাকে কিভাবে রূপা সাক্ষী দিবে আর কিভাবে বা প্রমাণ করবে সেদিন কী ঘটেছিল তার সাথে। এত কিছুর মধ্যে সূর্য মহামান আদালতের কাছে অনুরোধ করে যে রূপাকে যেন ইশারায় প্রশ্ন করা হয়। তখন আদালত রূপাকে অনুমতি দেয় ইশারায় উত্তর দেওয়ার জন্য। রূপার ইশারায় উত্তর দেওয়ার বিষয়টা একদমই মানতে রাজি নয় মিশকা ও তার পক্ষের উকিল। তবে আদালতের সিদ্ধান্তে রূপাকে ইশারায় উত্তর দেওয়ার অনুমতি দেওয়া হয়। জজ সাহেব রূপাকে জিজ্ঞেস করে যে সেদিন তোমার অ্যাক্সিডেন্ট কি এমনি হয়েছিল নাকি তোমাকে কেউ মারার চেষ্টা করেছিল। রূপা ইশারায় উত্তর দেয় যে এই অ্যাক্সিডেন্ট এমনি হয়নি, তাকে কেউ মারার চেষ্টা করেছিল। তখন জজ সাহেব রূপার কাছে জানতে চাই সে কে আছে এই আদালতে। তখন রূপা ইশারায় জানায় হ্যাঁ সে আছে এই আদালতেই। কে সে জানতে চাইলে রূপা নিজের আঙুলের ইশারায় জানিয়ে দেয় মিশকা আন্টি। তখন চমকে যায় মিশকা, চমকে যায় আদালতের সবাই। মুহূর্তে জজ সাহেব মিশকার বিরুদ্ধে কঠিন সাজার ঘোষণা দেয় এবং মিশকাকে পুলিশ দিয়ে নিয়ে যেতে বলে। অন্যদিকে দেখা যায় মিশকার শাস্তিতে স্বস্তি ফিরে আসে সূর্য, দীপা, অর্জুন সহ সবার মনে। কোর্টের বাইরে রূপাকে নিয়ে যখন দাঁড়িয়ে থাকে দীপা, ঠিক তখনই সূর্য দীপাকে আবারও এক করে দেয় অর্জুন। তো বন্ধুরা, তোমরা কি এমনটাই চাও রূপার সাক্ষীতে কঠিন সাজা হোক মিশকাকে কঠিন সাজা দিয়ে আবারও এক হয়ে যাক সূর্য, দীপা? জানিয়ে দাও কমেন্ট করে। বাংলা ধারাবাহিকের সব আপডেট সবার আগে পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।